ম্যানেজার সব দেখে বলল যে ইউ আর ডুইং ওয়েল, বাট লোন দেওয়ার মতো এলিজিবিলিটি এখনো তৈরি হয় নাই। তো স্যালারির এগেনস্টে কিন্তু আমরা ওই মেশিনগুলো পেয়েছিলাম। সে আমাদের মধ্যে একটু জমিদার গোছের মানুষ, তার বাবার প্রপার্টি বা তার সেভিংসটা আমাদের মধ্যে তারই মনে হয় হয়তো একটু আছে, বা ওই মুডটা তার আছে। মজার কথা হলো যে আমার বাবা তার দাদা ক্লাসমেট, আমার চাচা আর তার বাবা ক্লাসমেট। আচ্ছা, সে এবং আমি ক্লাসমেট একই আপনি বলতে পারেন এটা বনেদি সম্পর্ক। একদম। এটা শুরু হয়েছে অনেক আগে। কোনো রিস্কের কোনো ঘটনা আছে কিনা যে আপনি ঝুঁকি নিয়েছেন? আমি একটা রিস্কের আবেগের গল্প বলি। প্রথম দিকে যখন আমাদের অল্প কয়েকটা মেশিন, ধরেন 10-15টা মেশিন আমাদের হয়ে গিয়েছিল, তখন আরও কিছু মেশিনের প্রয়োজন ছিল। তখন ওই সময় আমাদের পোর্টফোলিওটা এমন ছিল যে ব্যাংক ফাইন্যান্স করবে, স্পেশালি মেশিনারি, যে ওই অবস্থাটা আমাদের ছিল না। তো ও তখন মধুমতি ব্যাংকে ছিল আশুলিয়া ব্রাঞ্চে। তো ম্যানেজারকে খুব অ্যাপ্রোচ করে একদিন নিয়ে আসলো আমাদের ছোট ফ্যাক্টরিতে, শুরুর ফ্যাক্টরিটায়। তো ম্যানেজার সব দেখে বলল যে ইউ আর ডুইং ওয়েল, বাট লোন দেওয়ার মতো এলিজিবিলিটি এখনো তৈরি হয় নাই। সেই ক্ষেত্রে একটা কাজ করতে পারি, জয়ন্ত যদি ওর স্যালারিটা অ্যাজ মর্গেজ এখানে রাখে, যে ওর স্যালারি থেকে ইনস্টলমেন্টটা কেটে নিয়ে যাব, তারপর বাকিটা এখান থেকে ওকে তোমরা সংস্থান করবা, দেন এটা হতে পারে। তো ও কোনো চিন্তাভাবনা না করেই বললো যে ইট ক্যান বি, এটা হতে পারে, কোনো অসুবিধাই নাই, এটা নিয়ে কোনো অসুবিধা নেই, আপনি আমার স্যালারি থেকেই অ্যাডজাস্ট করেন, মেশিন দিয়ে দেন। তো স্যালারির অ্যাগেনস্টে কিন্তু আমরা ওই মেশিনগুলো পেয়েছিলাম। এরপরে ফর এক্সাম্পল যদি 30,000 টাকা ইনস্টলমেন্ট গিয়ে থাকতো, তো 30,000 টাকা 5,000 3,000 করে হয়তো দিতাম, কোনো মাসে দিতেও পারতাম না। পোলার টর্নেডো আইসক্রিম নতুন ম্যাঙ্গো ফ্লেভারে, মন ভালো থাক। তো গল্পগুলো কিন্তু এরকম। তো এই ঝুঁকিটা সে গেল, আর একটু বড় হওয়ার পরে এই ঝুঁকিটা সেও এখনও নিচ্ছে। তার স্যালারি বলেন, তার ইন্ডিভিজুয়াল, সে আমাদের মধ্যে একটু জমিদার গোছের মানুষ, তার বাবার প্রপার্টি বা তার সেভিংসটা আমাদের মধ্যে তারই মনে হয় হয়তো একটু আছে, বা ওই মুডটা তার আছে। না, ভাইকে দেখলে বোঝা যায় এখনো তার মুডটাই আছে, তার সেভিংস মুডটা আছে। ওই সেভিংসটা আমাদের জন্য একটা শক্তি, যে আমাদের যদি লাগে তার ওই সেভিংস, ওই প্রপার্টি, ওই ল্যান্ড, ওগুলো আমরা ইন্ডিভিজুয়াল যার প্রয়োজন হোক ইউজ করতে পারি। আমি তাদের বিজনেসের সরাসরি যুক্ত হতে পারি না, যেহেতু আমি আমার পেশাগত দায়িত্ব অন্য জায়গায়। আমি এখানে টেকনিক্যাল সাপোর্ট এবং আমার ব্যাকএন্ডে যদি কোনো সাপোর্ট লাগে, যে ফ্রেন্ড হিসেবে, ওয়েলউইশার হিসেবে, ভাই হিসাবে, সবগুলো আমি করি। আমাদের বিয়েও সবারই বরিশাল, তো পারিবারিকভাবে আমরা অনেক কানেক্টেড। মজার কথা হলো যে আমার বাবা আর তার দাদা ক্লাসমেট, আমার চাচা আর তার বাবা ক্লাসমেট। আচ্ছা, সে এবং আমি ক্লাসমেট একই আপনি বলতে পারেন এটা বনেদি সম্পর্ক। একদম। এটা শুরু হয়েছে অনেক আগে, এটা লাস্ট 100 বছরের কাছাকাছি চলে। আমাদের ভিতরে কখনো এটা আসে নাই যে আমরা আলাদা ভাবি কখনো, এবং আমরা চাই যে এই বন্ধুত্বের বন্ধন পরবর্তী প্রজন্মের মধ্যেও চলুক, পরবর্তী প্রজন্মেও থাকবে ইনশাআল্লাহ। এখনই শুরু হয়েছে।